হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। তোমরা হয়তো এটা কি দেখাচ্ছে? হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি তো ছাড়িয়ে কচুরি তো সবাই খেয়েছো। এইটাও পাওয়া যায় রেডিমেড। একই টেস্ট তো বলবো না কখনোই, কেন বাজারের কড়াইশুঁটি এই কড়াইশুঁটি একটু তো তফাৎ থাকবেই। আর দেখা যাক, আমি তো খেয়েছি আগে, অনেক দিন আগে, প্রায় বিয়ের আগে 7 বছর আগে খেয়েছি। তারপরে এই ব্যবহার করব, তোমাদের সাথেও শেয়ার করছি। ভাবলাম কীরমভাবে বানাতে হয়, পিছনে সব কিছু লেখা আছে। প্রথমে লেখা আছে মিশ্রণটি 1 থেকে 1.5 কাপ জল, পরিমাণ মতো নুন ও 1 চামচ চিনি দিয়ে মেখে রাখুন 20 মিনিট। আচ্ছা, জল বলেছে, কোনো ঠান্ডা গরম জল তো বলেনি। আচ্ছা, কোনো ঠান্ডা গরম জল বলেনি। দেখা যাক, 1 থেকে 1.5 কাপ জলে লবণ আর চিনি দিয়ে ভিজিয়ে রাখি। দেখো, ওখানে কোনো লেখা তো নেই, বাট আমি হাত ছোঁয়া জলটা গরম করে নিচ্ছি। আর এইটা হচ্ছে ভেতরের পুরটা। এবার এটাকে খোলা যাক। এই দেখো, জল হাত ছোঁয়া গরম করে নিয়েছি। এবারে পুরটা ঢেলে দেবো। জলটা আমি হাত ছোঁয়া করলাম কেন, এর মধ্যে লবণ আর মিষ্টি দিয়ে দিয়েছি। এবারে পুরটা দেবো। এই দেখো, ভিজিয়ে দেওয়ার পরে ব্যাপারটা এরকম এসেছে। এবার এইটাকে 20 মিনিট রেস্টে রাখবো, দিয়ে আরও টাইট হয়ে যাবে। তারপর 20 মিনিট পর আমি আবার আসছি ফিরে। 20 মিনিট হয়ে গেছে, ভেজানো আছে। এই দেখো 20 মিনিট একদম প্রপার, যেমন তৈরি করবার, মানে কড়াইশুঁটি ছাড়িয়ে পেস্ট করে, এত ঝামেলা ছাড়া সিম্পলভাবে। এইবারে লেখা আছে বড় চামচ তেলে অল্প আছে নেড়ে পুর প্রস্তুত করব, মানে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করতে হবে। দেখো, তেল গরম হয়ে গেছে, এবারে এই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। এই দেখো, আমি এবার ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আমার পুর রেডি। এবারে যেমন হয় ঠান্ডা করে পুরটাকে ভরে ভাজবো। তো গাইস, বাজারে কেনা কড়াইশুঁটিকে কিনে ছাড়িয়ে বেটে করে দুটো যদি খাই, মজা আলাদা। এ একদম বাজে জিনিস, আমি বলবো কেউ খাবে না। এই রেডিমেড প্যাকেট কিনে কড়াইশুঁটির পুর, হিঙের কচুরির পুর কেউ খাবে না, একদম বাজে। এখন কড়াইশুঁটির পুরগুলো কড়মার করে বেরিয়ে গেছে, আর সব পরোটা আমার ভেঙে গেছে। তাই টেস্ট ভালো কী হবে, কিন্তু ভালো না। চলো খেয়ে নিই।